এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমরা বন্ধুরা মেসে চলে এসেছি নারায়ণগঞ্জের রূপগঞ্জে 300 ফিট পূর্বাচলে ব্লু লেক রিসোর্টের পাশে একটি লেকে এবং নৌকার মধ্যে আমরা ইফতার করব এবং আপনাদেরকেও দেখাবো। তো সবাই নৌকাতে উঠে পড়েছে এবং আমি যাই এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। তো দেখা হচ্ছে নেক্সট শটে। যেহেতু আমরা প্রকৃতির মাঝে ইফতার আয়োজন করি, তাই এবারে চিত্রটা একটু ভিন্নভাবে করার জন্য আমরা সিদ্ধান্ত নেই এই লেকে নৌকা ভাড়া করে এবং লেকের মাঝখানে আমরা বসে একসাথে ইফতার করব। তো সেই অনুযায়ী আমরা আগে থেকে পরিচিত একটি নৌকা রিজার্ভ করে নেই এবং সেই নৌকাতে আমরা সকলে একসাথে উঠে পড়ি এবং বিকেল হওয়াতে অনেকে এসেছে এখানে একসাথে পরিবেশে ইফতার করার জন্য। এবং বিকেলবেলা সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর ছিল, শান্ত পরিবেশ, কোলাহলপূর্ণ। এবং এই লেকে চারপাশে পরিবেশটা বেশ সুন্দর ছিল এবং অনেকে এই লেকে এসেছে নৌকা নিয়ে পরিবার পরিজন নিয়ে ঘোরার জন্য। তো যেহেতু ইফতারের সময় কাছাকাছি হয়ে এসেছে, তাই আমিও নৌকাতে উঠে পড়ি এবং বসে পড়ি ইফতার নিয়ে। এবং ইফতার করার জন্য যে যে ইফতার সামগ্রীর প্রয়োজন, বিশেষ করে ছোলা, মুগ, বড়ি থেকে শুরু করে গ্রিল এবং আরও অনেক আইটেম ছিল আমাদের এই ইফতারের আয়োজনে, এবং যা খেতে বেশ ভালোই ছিল। তো যেহেতু ইফতারে আগ মুহূর্ত চলছিল, ঠিক লেকের মাঝখানে এইভাবে বসে ইফতার করার মজাটাই ছিল অন্যরকম। এবং প্রথমবারের মতো এরকম এক্সপিরিয়েন্স নিতে পেরে বেশ ভালোই লাগছিল। আর এই লোকেশনটা হচ্ছে পূর্বাচল 300 ফিট বাণিজ্য মেলার ঠিক অপোজিটেই ব্লু লেক রিসোর্ট বললে যে কেউ আপনাকে চিনিয়ে দিবে। এবং এখানে আসতে আপনারা মোটামুটি পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে আসলে আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। তো যেহেতু ইফতারের টাইম ঘনিয়ে এসেছিল, তাই আমরা বসে পড়ি এবং প্রয়োজনীয় ইফতার সামগ্রী নিয়ে, এবং আমাদের সাথে নৌকার মাঝিও একসাথে বসে ইফতার করেছিল। তো যেহেতু ইফতারের টাইম চলে এসেছিল, আমরা দেশ ও জাতির উম্মার জন্য মোনাজাত করি এবং সকল দেশবাসীর জন্য এবং কবরবাসীর জন্য আমরা একসাথে মোনাজাত করি। এবং আমরা আজানের জন্য অপেক্ষা করছিলাম এবং আজান দেওয়ার সাথে সাথে আমরা আমাদের ইফতারের কার্যক্রম শুরু করে ফেলি। আজান দেওয়ার সাথে সাথে আমরা আমাদের ইফতার কার্যক্রম শুরু করে দিই। তো প্রথমে আমরা খেজুর দ্বারা আমাদের ইফতার ভঙ্গ করি এবং পরে একে একে অন্যরকম অন্য সব আইটেমগুলো আমরা ট্রাই করি। তো যেহেতু আমরা এই লেকের মাঝখানে নৌকায় করে ইফতার করছিলাম, তাই পরিবেশটা বেশ সুন্দর ছিল এবং অনেক মনোমুগ্ধকর ছিল। এবং এবারের ইফতার আইটেমে আমাদের অনেক রকম ইফতার সামগ্রী ছিল। কলা, খেজুর, আপেল থেকে শুরু করে গ্রিল পরোটা, শর্মা এবং ডিম চপ, জালি কাবাব সহ আরো কয়েকটি আইটেম ছিল এবং খাবারগুলো বেশ ভালোই ছিল। সন্ধ্যার পরে জায়গাটি বেশ সুন্দর, একদম গ্রামীণ নিরিবিলি একটা পরিবেশ, শুনশান নীরবতা এবং আশেপাশে মানুষজন বেশি একটা নেই। আপনারা চাইলে পরিবার বা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন। কিছুক্ষণ আগে ইফতার শেষ করলাম এবং আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল ইফতারটি। নৌকার মধ্যে প্রথমবারের মতো আমরা ইফতার করতে পেরে বেশ আনন্দিত। তো আপনাদের সাথে দেখা হচ্ছে ইকো পার্কে। তো পরবর্তীতে আমরা ইকো পার্কে না গিয়ে গুলশান 2 সার্কেলে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে চলে আসি এবং এখানে কিছুক্ষণ সময় আমরা অতিবাহিত করি, সবাই মিলে একসাথে আড্ডা দেই। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।